মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন উদয়পুরের আলমগীর সরকারের। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়িঘরে আছেন উদয়পুর পশ্চিম খিলপাড়া নানুয়া দিঘিপাড়ের বাসিন্দা আলমগীর সরকার। এক ছেলে, এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে খুব কষ্টের মধ্যে দিন যাপন করছেন। আলমগীর সরকার জানান, একটা সময় তিনি উদয়পুর শহরে রিক্সা চালিয়ে জীবন ধারণ করতেন। স্ত্রী সাগরিকা বিবি, ছেলে জুলুস মিয়া সরকার এবং কন্যা রিমুনা বেগমকে বর্তমানে সংসার চালানোর জন্য খুবই কষ্ট করতে হচ্ছে। বর্তমানে আলমগীর সরকার অসুস্থ, আগের মতো রিক্সা চালাতে পারেন না। মানুষের কাছে সাহায্যের চেয়ে বর্তমানে বেঁচে আছেন। ছেলে জুলুস মিয়া সরকার দ্বাদশ শ্রেণীতে এবং মেয়ে রিমুনা বেগম ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছে। অর্থনৈতিক অবস্থা ভালো না বলে ছেলে মেয়েদের খাতা কলম কিংবা পড়ার সরঞ্জাম কিনে দিতে পারেন না। তাদের একটা বিপিএল কার্ড পর্যন্তও নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আলমগীর সরকার আবেদন করেন, উনি যেন তাদের বেঁচে থাকার জন্য ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সাহায্যের হাত বাড়িয়ে দেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আলমগীর সরকার। কি হয়েছে আপনার? আমি বড় হার্টের প্রবলেম হয়ে আমি বড় অসহায় পড়ে গেছি। অসুস্থ, কোনো কাজকর্ম করতাম পারি না। রুজি রোজগার থাকলে না সংসারটা চলতো। মাইয়া একজন আছে, হন ছেলে একজন, ছেলে 12-এ পড়ে, মেয়েরা 6-এ পড়ে। আমি বই পুস্তক কিনতে পারি না, প্রাইভেট কোর্সও দিতে পারি না। বড় অসহায় পড়ে গেছি। মন্ত্রীর কাছে গেছি, কোনো সাড়া দিতে আসে না। তারা গ্রামের মেম্বার, উপপ্রধান, তাদেরও জানাইছি বা কয়েকবার করে ফর্ম জমা দিয়েছি ব্লকে নিয়েও, আমারে কোনো সাড়া দিতে আসে না। গেলে কয় হয়ে যাইব কইতে কইতে আমি দীর্ঘদিন পর্যন্ত আমি খুব কষ্টে আছি। বিপিএল দিয়েছে আমার সিপিএমের আমলে, যেমন নুরু মেম্বরের আমলে আমার বিপিএল দিয়েছিল। এইটার কোনো পরবর্তী কোনো সাহায্য সহায়তা এমনভাবে পাইতে আসি না। গ্রামের লোকেরা অন্যভাবে সাহায্য সহায়তা পায়, লোন টোন পায়, কিন্তু আমি কিচ্ছু পাইতে আসি না। যেটা চাই এই যে আমি নাই, বঞ্চিত হইয়া রয়েছি। আপনারা যদি দয়া কইরা আমার কোনো সাহায্য সহায়তা করেন। গড় দিছে যে আমার গড় দিছে, আমি এটা ওখানকা আধা ভাঙ্গা করে থেকে রাখছি, কোনো কিছু করতাম পারি না, উপার্জন রুজি রোজগার নাই। আপনি আগে কি করতেন? আমি আগে এমনি হাজিরা দিন মজুরি কাম করছি, রিক্সা চালাইছি, এইভাবে সংসার নির্ভর করছি। এখন সংসারে কয়জন? সংসারে আমরা 4 জন আছি, কিন্তু আমি নিরুপায়। ছেলেও কর্ম করতে পারে না। 12 পর্যন্ত ছেলেটার পড়াইছি, কিন্তু কখন তো আমি প্রাইভেটও পারি না, পোশাকও দিতে পারি না, প্রাইভেট খরচও দিতে পারি না। আমি বড় অসহায় হয়ে গেছি। মাইয়াটাও 6-এ পড়ে। কি করতাম আমি, আমার উপায় নাই। কেউ আমার তাদের পড়াশোনা কিভাবে হয়? তারা তো ভবিষ্যতের, আমি পড়াশোনাও করতাম পারতেছি না। কি করতে পারি? আপনারা যদি দয়া করে আমার দিকে লক্ষ্য করেন, তাহলে আমার উপায় নেই। সরকারি ঘর পাইছেন? সরকারি ঘর পাইছি যে কই না, এটারে আদা কইরা আপাতত কোনো রকম বৃষ্টির উপরে যাতে নিচে থাকতে পারি, বৃষ্টির লেগে এই গাছের তোলার মতন করে এটারে এইদিকেও করতে পারছি না, এইদিকে করতে পারছি না।